আপনার তো ছোটবেলা থেকেই মাও মারা গিয়েছেন, বাবাও মারা গেছেন, কিন্তু আপনি গুরু হিসেবে কাকে মেনেছেন যে এত এরকম সংগ্রাম চলছে এখন? আমার গুরু গীতা। গীতায় আমার গুরু। অবশ্যই আমি এই দেহে একজন দীক্ষা গুরু পেয়েছি। আমি অনুভব করেছিলাম যে গীতাকে যদি গুরু হিসাবে সামনে রাখা যায়, সঙ্গে রাখা যায়, তাহলে শুধু আমার কল্যাণ নয়, শুধু আত্মকল্যাণ নয়, জগৎবাসীর কল্যাণ সাধিত হতে পারে। কারণ ভগবান স্বয়ং বলছেন, তুমি যদি অন্যের কল্যাণের কথা চিন্তা করো, অন্যের কল্যাণ কামনা করো, তাহলে আপনা আপনি তোমার কল্যাণ হয়ে যাবে। আচ্ছা, আপনাকে যদি এই সময় কেউ বলে যে আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, মরিশাস থেকে শুরু করে ফ্রান্স গীতা পাঠ করাবো, আপনি কি যাবেন? আমি কে? আমি তো কর্তা নই, আমি তো ভগবানের সেবক, দাস। দাস হয়েছে কিনা জানি না, তবে আমি তার দাস হয়ে থাকতে চাই যে কটা দিন এই দেহে থাকবো। তাই আমাকে যেখানে বলবে, যেখানে মানুষ আছে, যেখানে মানুষের সান্নিধ্য পাবো, মানুষের চরণ পাবো, আমি সেখানেই পৌঁছে যাব। আমাকে একটু আশীর্বাদ করবেন গো। আপনাদের সকলের চরণ ধুলি কণা, ছোট বড় সকলের প্রাণ চরণ ধুলি কণা আমার এই মাথায় আজ ধারণ করছি। আপনারা একটু আশীর্বাদ করুন সকলে একদম। এই যজ্ঞ কর্ম যেন শ্রী ভগবান নিজে দাঁড়িয়ে থেকে করিয়ে নেন। অসাধারণ। সকলে ওনাকে ভালোবাসা দিন এবং একসাথে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।